বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো রে ভাই, আলোচনা অনেক লম্বা চওড়া হবে না। আমার আল্লাহ কত সুন্দর আকার আকৃতি দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছে। ওরে বন্ধু, কোটি 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 মানুষ আমার আল্লাহ সৃষ্টি করেছে ও বন্ধু, কিন্তু একজন মানুষের সঙ্গে একজন মানুষের চেহারার মিল নাই। প্রাণের ভাইরা আমার বন্ধুরা, গুনাহের জন্য কেমন ভাবে অনুতপ্ত হইতে হয়। আল্লাহর বান্দা এই দুনিয়ার একজন বিখ্যাত আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ওরে বন্ধু, জীবনের গুরুত্বপূর্ণ সময়টা হাদিস পড়ে পড়ে কাটায় দিয়েছেন। গোটা দুনিয়ার ভিতরে তৎকালীন সময়ে তার লক্ষ লক্ষ হাদিস পড়নেওয়ালা ছাত্র ছিল। শুধু তাই নয়, এই উম্মতের কল্যাণ হয়, ফায়দা হয়, এই জন্য তিনি বহু গ্রন্থ লিখেছেন, বহু কিতাব লিখেছেন। আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহর বান্দা যখন কোন জায়গায় বয়ান করতেন, নসিহত করতেন, এই বয়ান আর নসিহতের মাধ্যমে এইরকম হাজারো মানুষ যাদের মুখে দাড়ি ছিল না, তাদের মুখের মধ্যে দাড়ি রেখেছে। যাদের মাথায় টুপি থাকতো না, তাদের মাথায় টুপি চলে আসছে। যাদের মাথায় এইরকম যাদের গায়ের ভিতরে সুন্নতি লিবাস ছিল না, আল্লাহু আকবার, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এক একটা মজমার ভিতরে হাজার হাজার মানুষ তওবা করিয়া এইরকম দ্বীনের পথে ফিরে আসতো। এত নেক আমল যার, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কোন ছোটখাটো আলেমের নাম বললাম না। ওরে বন্ধু, তৎকালীন সময়ে তিনি ছিলেন আল্লাহর সবথেকে বড় প্রিয় বান্দা। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, গুনাহের জন্য কেমন করে অনুতপ্ত হওয়া লাগে। আল্লাহর বান্দা, আলোচনা সংক্ষেপ, এই জন্য শর্টকাট ভাবে কথাগুলো বলতেছি। ওরে বন্ধু, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জীবনের একেবারে শেষ পর্যায়ে ছাত্ররা তার ডানে বামে দাঁড়ায় আছে। হুজুর নিজের চোখের ভিতরে শুয়ে আছে। হঠাৎ করে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার শুভাকাঙ্ক্ষী ছাত্রদেরকে বললেন, আমার একটু মাটির ভিতরে শোয়া দাও। বন্ধুরা আমার, ছাত্ররা বলে, হুজুর আপনি তো খাটের মধ্যে শোয়া আছেন, মাটির ভিতরে কেন শোবেন? ওখানে তো স্বাস্থ্যকর পরিবেশ না। আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আবার বললেন, আমাকে মাটিতে শোয়া দাও। ঠিক আছে, তাহলে মাটির ভিতরে একটু চাদর বিছায়া দেই। বলে, না, মাটির ভিতরে কোনো চাদর বিছাইবা না, তাহলে মাটির ভিতরে একটা পাটি বিছায়া দেই। বলে, না, কোনো পাটিও বিছাবা না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে বলতেছে, ছাত্ররা আমাকে একটু মাটির ভিতরে শোয়ায় দাও। এবার ছাত্ররা নিরুপায় হইয়া হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে মাটির ভিতরে শোয়ায়া দিয়েছে, মাটির ভিতরে শোয়ায়া দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মাটির ভিতরে যখন শুয়ে পড়ছে রে ভাই, এবার তো আসল ঘটনা শুরু হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মাটির ভিতরে শোয়া দেওয়ার পরে মাটির ভিতরে তিনি গড়াগড়ি খাইতেছেন। আর শিশু বাচ্চা যেমন কান্নাকাটি করে রে বন্ধু, এইরকম ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কান্নাকাটি করিয়া জমিনের ভিতরে গড়াগড়ি খাইয়া মালিককে ডাক দেয়া বলে, গো মালিক, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ আমার মন বলে এই জমিনের ভিতরে আমার থেকে বড় গুনাহগার কোন মানুষ বুঝি আর নাই। আল্লাহ, এই জমিনের ভিতরে আমার থেকে বড় আসামি বুঝি আর নাই। আল্লাহ গো, এই জমিনের ভিতরে আমার থেকে বড় অপরাধী বুঝি আর নাই। ওগো আল্লাহ, এই পরিস্থিতিতে যদি আমার বিদায় হয়ে
ওগো আল্লাহ, তাহলে তো আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ, এই বৃদ্ধ বয়সের প্রতি তুমি একটু দয়া করিয়া, মেহেরবানি করিয়া আমার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ কইরা দাও। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ বয়সে মাটির ভিতরে গড়াগড়ি খাইয়া একজন শিশু বাচ্চার মতো কান্নাকাটি করে করে যখন তওবা করতেছে, আমার বন্ধুরা তার ডানে বামে সামনে পিছনে তার শুভাকাঙ্ক্ষীরা ছাত্ররা দাঁড়ায়া দাঁড়ায়া এই দৃশ্য তারা দেখতেছে। আরে এই দৃশ্য দেখার পরে তারা নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারে না, তারাও চোখের পানি ছেড়ে দিয়া মাওলারে ডাক দিয়া বল, আল্লাহ, যেই লোকটা এত বড় একজন আল্লাহওয়ালা, যেই লোকটা জমানার সব থেকে বড় আলেম, জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় হাদিস পড়ায়া পড়ায়া গোটা দুনিয়াতে লক্ষ লক্ষ হাদিসের ছাত্র আল্লাহরে যদি বলতেন, আল্লাহ, আমি যে হাদিস পড়ায়া পড়ায়া লক্ষ লক্ষ ছাত্রদেরকে দিন শিক্ষা দিয়েছি, আল্লাহ, এই ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি বলতেন, আল্লাহ, আমি তো বহু গ্রন্থ রচনা করেছি, এই গ্রন্থগুলি পড়ে পড়ে মানুষ দিনের পথে আসতেছে, আল্লাহ গো, ওই কিতাবগুলির ওসিলায় তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ, আমি কত ওয়াজ নসিহত করেছি, আমার ওয়াজ নসিহত শুনে কত মানুষ দাড়ি রেখে দিয়েছে, কত মানুষ দিনের পথে চলে আসছে। ওগো আল্লাহ, এই ওয়াজ নসিহতের উসিলায় তুমি আমারে ক্ষমা করে দাও, এই রকম কথা বলতে পারতেন, কিন্তু না, আল্লাহর বান্দা এই রকম কথা নিজে ভুলেও স্বীকার করে না, নিজে ভুলেও মুখে আনে না। মাওলারে ডাক দেয়া বলে, আল্লাহ, আমার মতো অপরাধী বুঝি এই জমিনে আর কেউ নাই, আমার মতো এই রকম আসামি বুঝি এই জমিনে আর কেউ নাই। ওরে বন্ধু, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যদি এই রকম কথা বলে আমার আল্লাহর দরবারে তওবা করতে পারে রে ভাই, তাহলে আমি আর আপনি কে রে ভাই? আমার জীবনে কয়টা নেক আমল আছে, আমার জীবনে এই রকম কয়টা ভালো আমল আছে। ওরে বন্ধু, এই কথাগুলি আমি এই জন্যই আপনাদেরকে শুনাইলাম। আমার আল্লাহ সর্বপ্রথম আমি অদম গুনাহগারকে যেন এই রকম ভাবে তওবা করে আল্লাহর খাস বান্দা বানায় নিতে পারে। আল্লাহ, এই ময়দানের ভিতরে তোমার যত বান্দা আছে, এই বান্দাগুলির দিল পর্যন্ত কথাগুলো পৌঁছায়া দিয়া আল্লাহ জীবনের তরে যেন আমরা তোমার দরবারে খাঁটি ভাবে তওবা করে যেতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করে দাও। একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন।